নমস্কার বন্ধুরা, রিনা স্নেহা রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকের রেসিপি আলু পরোটা একদম সহজ পদ্ধতিতে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। সকালের ব্রেকফাস্টে আমরা প্রায় দিনই এই রেসিপিটা বানিয়ে থাকি, তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো। তো এখানে নিয়ে নিয়েছি আমি আটা, এটা আটা দিয়ে বানাবো। আর দিয়ে দিয়েছি হাফ চামচ মতো লবণ আর 2 চামচ মতো সাদা তেল। এবার আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। যখন আটাটা হাতে ডেলা বেঁধে আসবে তখন নর্মাল ওয়াটার দিয়ে একটি ডো তৈরি করে নেব। এবার ডোটা তৈরি হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে হাত দিয়ে মেখে নেব যাতে এর ভেতরে গোটা ভাবটা না থাকে। ভালোভাবে এটাকে হাত দিয়ে মেখে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব আমি একটি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার এগুলোকে ভালো করে আলুর সাথে মাখিয়ে নেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। 10 মিনিট পর ঢাকাটি তুলে আটাটাকে আরেকটু ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে। তারপরে ছোট ছোট লেচি তৈরি করে নিতে হবে। এখানেতে একদম সহজভাবে আপনাদের পরোটাটা বানিয়ে দেখাবো, কোনো পুর ফেটে বেরিয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। তাই এখানে প্রথমে ছোট ছোট লেচি তৈরি করে একটি রুটি তৈরি করে নেব। এখানে একটি ডো নিয়ে নিয়েছি। এবার সামান্য একটু ওপরে ময়দা দিয়ে ঠিক যেভাবে রুটি বানাই সেই রকমই একটি পাতলা করে রুটি তৈরি করে নেব। তার উপরে আলুর পুরটা দিয়ে ছড়িয়ে দেব। এভাবে বানালে পরে আলুর পুরটা ফেটে বেরিয়ে যায় না। এবার আলুর পুরটা দেওয়ার পরে চারি সাইডে একটু জল লাগিয়ে দেব, দিয়ে আরেকটি রুটি ওপরে দিয়ে এটাকে চেপে চেপে মুখগুলো সব বন্ধ করে দেব। ঠিক এইভাবে আপনারা বানাবেন, তাহলে আলুর পুর ফেটে বেরিয়ে যাবে না। এবার তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়া গরম হয়ে গেলে দিয়ে দেব সাদা তেল। এবার পরোটাটা দিয়ে এক পিঠ ভাজা হয়ে এলে আর এক পিঠ উল্টে দিয়ে ঠিক একই রকমভাবে সমস্ত পরোটাগুলো এখানে ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন। এখানে পরোটাটার সাথে রায়তা আপনাদেরকে বানিয়ে দেখাবো। এই পরোটা সকালে ব্রেকফাস্টের জন্য একদম পারফেক্ট, কম সময়ে তৈরি হয়ে যায়। সমস্ত পরোটাগুলো ভাজা হয়ে গেছে। এবার আপনাদের একটি রায়তা বানিয়ে দেখাবো। এখানে রায়তা বানানোর জন্য নিয়ে নিয়েছি দইটাকে প্রথমে ভালো করে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু পেঁয়াজ কুচি আর একটি লঙ্কা কুচি আর সামান্য একটু ধনেপাতা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে রায়তা। এই পরোটার সাথে রায়তা খেতে খুব সুন্দর লাগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ।